ওয়েলকাম মাই চ্যানেল কিং স্পোকেন ইংলিশ। শুরু করছি আজকে নতুন পর্ব ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনগুলো একটা খাতায় লিখবে এবং মুখস্থ করবে। দেখবে তোমার প্রত্যেকটা রাইটিং তোমার নিজের মতো করে লিখতে পারবে। তো প্রথম প্রশ্ন, একজন মানুষের সততা অনুভব করা অনেক সহজ, কিন্তু মানুষকে বিচার করা খুবই কঠিন, কারণ একজন অসৎ মানুষ ভালো হওয়ার ভান করে। It is easy to feel the honesty of a man, but it is very hard to judge a man as a dishonest man pretends to be good. সে ভান করে ভালো হবার। নেক্সট, ভারতবর্ষ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। সমস্ত রকমের মানুষ এখানে বাস করে এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলেন, ভিন্ন রকমের পোশাক পরেন এবং পালন করেন ভিন্ন ভিন্ন লোকাচার, কিন্তু এইসব বৈচিত্র্যের মধ্যে রয়েছে এক ঐক্য। তো ভারতবর্ষ হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি দ্য ওয়ার্ল্ড। অল কাইন্ডস অফ পিপল, সমস্ত রকমের মানুষ, লিভ, বসবাস করে হিয়ার, এখানে, অ্যান্ড দে স্পিক, সে কথা বলে, ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ওয়্যার, ভিন্ন ভিন্ন রকমের পোশাক পরেন, ওয়্যার পরিধান করা, ওয়্যার different costumes and observe customs, but there is unity in diversity. সততাই হলো উত্তম পন্থা। একজন সৎ ব্যক্তি সকলের কাছে সম্মানিত হন। কেউ জীবনে উন্নতি করতে পারে না যদি না সে সৎ হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট। আবার একটু রিভিশন দিয়ে নিই। তো একজন মানুষের সততা অনুভব করা অনেক সহজ। ইট ইজ ইজি টু ফিল দ্য অনেস্টি অফ আ ম্যান, কিন্তু মানুষকে বিচার করা খুবই কঠিন। বাট ইট ইজ ভেরি হার্ড টু জাজ, বিচার করা আ ম্যান, একজন মানুষের পক্ষে, অ্যাজ দ্য ডিসঅনেস্ট ম্যান প্রিটেন্ডস টু বি গুড, কারণ সে ভালো হওয়ার চেষ্টা করে বলে তাকে কঠিন তাকে বিচার করা। নেক্সট, ভারতবর্ষ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সমস্ত রকমের মানুষ, অল কাইন্ডস অফ পিপল, লিভ, বসবাস করে হিয়ার, এখানে, অ্যান্ড দে স্পিক, তারা কথা বলে, ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ওয়্যার, তারা পরিধান করে, ডিফারেন্ট কস্টিউমস, পোশাক, অ্যান্ড অবজার্ভ কাস্টমস, রীতিনীতি বা ভিন্ন ভিন্ন লোকাচার বা রীতিনীতি তারা পালন করে, and observe customs, but there is unity in diversity. Next, সততাই হলো উত্তম পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একজন সৎ ব্যক্তি, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। একজন সৎ ব্যক্তি সকলের কাছে সম্মানিত হন। কেউ জীবনে উন্নতি করতে পারে না যদি না সে সৎ হয়। নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট। তো এই প্রশ্নগুলো, এই ট্রান্সলেশনগুলো তোমরা একটা জায়গায় লিখবে, লিখে মুখস্থ করবে, দেখবে তোমার নেক্সট রাইটিং তোমরা না দেখে লিখতে পারবে। তো এখানেই আজকে শেষ করলাম ক্লাসটা। গুড নাইট।